আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠার 9 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। দেখো প্রশ্নটা কি আছে। আমির, হেলাল, ফাতেমা ও জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি, 6টি চেয়ার কিনল। মোট মূল্য 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? আমাদের উত্তরটা বের করতে হবে প্রত্যেকে কত টাকা করে দিল। তাহলে আমরা সাধারণ নিয়মে আগে চিন্তা করব, তারপরে এই বন্ধনীর ভিতরে এগুলা সাজিয়ে দেব। সাধারণ নিয়মে কি আছে যে প্রথমে আছে 2টি খাট। খাটের মূল্য কত? 16,450 গুণন 2 হবে, তাই না? 2টি খাট যেহেতু। তারপরে এটা কি? আলমারি। একটি আলমারি আছে, তাহলে 1 দিয়ে গুণ করবো একটি আলমারি, তাই না? 6টি চেয়ার আছে, 6টা চেয়ারের তাইলে মূল্য কত? 6টা চেয়ার মূল্য হইল 6 গুণন করব, তাহলেই তো মূল্যটা বের হবে। এই মূল্যগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করে দেব। বুঝতে পেরেছ? তাহলে আমি এই 16,450 প্রথমে লিখব, এইটা এখানে তারপরে এখানে কয়টা খাট? 2টো খাট। তারপরে এটা হচ্ছে আলমারির ঘর। আলমারি কয়টা? একটি। তাইলে আলমারির মূল্যটা প্রথমে আমরা লিখে নিই 7, 2, 7, 5, 0, 0, তাই না? গুণন কত হবে? একটি আলমারি যেহেতু। তারপরে এখানে হলে চেয়ারের ঘর। চেয়ার কত? 2800 টাকা। 2, 8, 0, 0, 2800 টাকা। কয়টা চেয়ার? 6 দিয়ে গুণ করে দেবো। এই যে দেখো আমাদের সুন্দর সাজানো হয়েছে। এবার ভাগ করে দেবো কত? 4 ভাগ বোনের মধ্যে ভাগ করে দিলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে হয়ে গেল। এভাবে সাজিয়ে তারপরে 16,400 লোকে 2 গুণ করলে কত হয়? 32,900। 32,900 লিখলাম। তারপরে এটা গেল। তারপরে 27,500 সাথে 1 গুণ করলে 27,500 হয়, তাই না? 27,500 লিখলাম। তারপরে এটা হয়ে গেল। 2800 সাথে 6 গুণ করলে কত হয় বলো তো? 16,800। তোমরা করে আলাদা করে তারপরে এখানে নামে 16,800। তারপরে ভাগ কত? এই যে 4, 4-এর 4। এখন এই সবগুলা গুণ যোগ করলে কত হয় জানো? 27,200 হয়। লিখলাম। ভাগ 4 সমান সমান কত? এই 77,200কে 4 দিয়ে আমরা ভাগ করে নিব। তোমরা অবশ্যই আলাদা ভাগ করে নেবে। আমি ভাগটা একটু তোমাদের দেখায় দিই। হ্যাঁ, দেখো 77,200কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে আন্তর্জাতিক ভাগ হইলেও উপরে লেখা লাগে। 4 দিয়ে 7কে ভাগ করলে 4 অক্ষে 4, একবার লিখলাম। 3, এই 7 কেটে আনলাম 37। 4 দিয়ে 36 পর্যন্ত, 4 নং 36। 4 দিয়ে কত? 36 হয়েছে। বিয়োগ করলে হয়, প্রথমে বিয়োগ করে নেই 1। এই 2 কাইটা আনলাম। 2 কাইটা আনলে কত হয়? 4 দিয়ে 3, তাই না? 3, 4, 12। এবার ভাগফল 0। এখন কি করব? এই 2টো শূন্য থেকে কিন্তু আমরা একবারে কেটে আনবো না। তাহলে কি ভাগের নিয়ম, যদি কখনো ভাগ করে দেখাতে বলে কিন্তু এইভাবে ভাগ করবে। এই 0 এখানে কেটে আনলাম। এই 0 আমরা কেটে আনলাম। 4 দিয়ে 0-রে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 0-এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। এই যে এখানে 0 লিখলাম। আবার এই 0 কাইটে আনলাম। 4 দিয়ে 0-এর মধ্যে কয়বার যায়? 0 রইল 0। এই 0 বার গেছে, এই যে 0। তাহলে আমাদের ভাগফল কত হলো? 19,300। আমরা লিখে নেই। তাহলে 77,200 ভাগ 4 দিয়ে ভাগ করলে কত হয়? 19,300। 19,300 টাকা। তাহলে অতএব প্রত্যেকে পেলো 19,300 টাকা। বাস, হয়ে গেল। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো। ভালো থাকবে। ভিডিওটা সবাই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।